আসসালামু আলাইকুম, ফিরে আসলাম তাসনিম কিচেন উইথ ব্লগ থেকে। সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ডিম, টমেটো আর বেগুন দিয়ে ভর্তা। ভর্তা কম বেশি আমরা সবাই পছন্দ করি। এরকম একটা ভর্তা রেসিপি বানালে গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে। খুবই মজার এই ভর্তার রেসিপি, একবার হলো ট্রাই করবেন। আমি এখানে একটা বেগুন, একটা ডিম, দুইটা টমেটো আর কিছু রসুন কোয়া আর কাঁচামরিচ নিয়েছি। আমি এখানে লম্বা বেগুনটা নিয়েছি, আপনারা চাইলে গোল বেগুনটা দিয়েও করতে পারেন। বেগুনটা মাঝখান থেকে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পানি দিয়েছি। পানিটা যখন ফুটছে ওই পর্যায়ে দিয়ে দিয়েছি টমেটো, বেগুন, রসুন কোয়া আর কিছু কাঁচামরিচ। আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নেব 10 মিনিটের মতো। নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম। টমেটোটা যেহেতু নরম তাই আগে থেকে উঠিয়ে নিচ্ছি। টমেটোর সাথে রসুন আর কাঁচামরিচগুলো উঠিয়ে নিচ্ছি। বেগুনটা কয়েক মিনিট রাখবো। এখন টমেটো আর বেগুনের গায়ের পাতলা আবরণটা উঠিয়ে নিচ্ছি। সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি বেগুন আর টমেটোটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে বা গ্লাস দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তা মানেই সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো যখন ভাজা হয়ে আসবে মরিচগুলো উঠিয়ে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব একটা ডিম আর স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজের সাথে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা যখন পেঁয়াজের সাথে মিলে যাবে তখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা টমেটো আর বেগুন। এখন সবকিছু একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। এভাবে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার পর দিলাম শুকনা মরিচ, যেটা তেলে ভেজে নিয়েছি। সবকিছু যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ডিম অ্যাড করেছি। আপনারা চাইলে মাছ বা শুটকি দিয়েও করতে পারেন। আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাত, খিচুড়ি, আবার চাইলে রুটি দিয়েও খেতে পারেন। ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনটি চলে যাবে।
চাইলে ভিডিওটা দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।